আমরা আগের ভিডিওতে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস সম্বন্ধে জেনেছিলাম। গ্লাইকোজেনেসিসে জেনেছিলাম গ্লুকোজ থেকে কিভাবে গ্লাইকোজেন তৈরি হয় এবং গ্লাইকোজেনোলাইসিসে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কিভাবে ব্রেকডাউন হয়। এবং এখানে এই গ্লাইকোজেনোসিস এবং গ্লাইকোজেনোলাইসিসে অনেক এনজাইম হেল্প করে। ওই এনজাইমগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে যে ডিজিজগুলো হয় তাদের বলা হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। আজকে তাহলে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ সম্বন্ধে আলোচনা করব এবং জানবো তাহলে কোন এনজাইম ডেফিসিয়েন্সির জন্য কী ডিজিজ হয় এবং এই ডিজিজগুলোকে কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে। তাহলে প্রথমে জানবো টাইপ 1 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, যার নাম হলো ভন গেরিক ডিজিজ। কোন এনজাইম ডেফিসিয়েন্সির জন্য? ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ 6 ফসফেটেজ। এই এনজাইমটা কোথায় থেকে? লিভারে থাকে, যার জন্য কি হয় গ্লুকোজ 6 ফসফেট কিন্তু গ্লুকোজে কনভার্ট হতে পারে না। এরপর জানবো টাইপ 2 অর পম্পিস ডিজিজ, ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ অ্যাসিড ম্যালটেজ অর আলফা গ্লুকোসাইটেজ। গ্লাইকোজেন থেকে গ্লুকোজের এই যে পাথওয়েটা ছিল এটা ছিল মেজর পাথওয়ে অফ গ্লাইকোজেনোলাইসিস। আবার একটা মাইনর পাথওয়ে রয়েছে যেখানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয় এবং সেখানে হেল্প করে অ্যাসিড ম্যালটেজ এনজাইম। অনলি 2% অফ গ্লাইকোজেন ইজ কনভার্টেড টু দিস গ্লুকোজ বাই দিস মাইনর পাথওয়ে। এবং এই অ্যাসিড মাল্টেজ এনজাইম যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে যে ডিজিজটা হবে এটা হচ্ছে পম্পিস ডিজিজ। এবং এই পম্পিস ডিজিজ ইজ অলসো এ লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ। পম্পিস ডিজিজে কী হয়? কার্ডিওমেগালি হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়, হাইপোটোনিয়া হয় অ্যান্ড ফ্লপি বেবি হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে। রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। কীভাবে মনে রাখবে? দেখো এখানে কী রয়েছে, আলতা, আলতা কারা পরে? ফিমেল। এখানে পম্পি মানে পম্পা, সো পম্পা আলতা পরে, এটা মনে রাখতে পারবে। এবং পম্পার যে বেবি হয় সেটা ফ্লপি বেবি। এরপর জানবো টাইপ 3। টাইপ 3 হচ্ছে কোরিজ ডিজিজ, ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ডি ব্রাঞ্চিং এনজাইম। কি ডি ব্রাঞ্চিং এনজাইম? আলফা 1,4 গ্লুকন ট্রান্সফারেজ। অর্থাৎ এই ডি ব্রাঞ্চিং এনজাইমের ডেফিসিয়েন্সি হলে কোরিজ ডিজিজ হবে। দেখো ডি এর আগে কি হয়? সি। সো ডি ব্রাঞ্চিং এনজাইম ডেফিসিয়েন্সি হলে যে ডিজিজ হবে সেটা হচ্ছে কোরিজ ডিজিজ। দিস ইজ এ টাইপ 3 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। নাও টাইপ 4। টাইপ 4 হয় ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ব্রাঞ্চিং এনজাইম। অর্থাৎ গ্লাইকোজেনেসিসে গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন তৈরি হয় এখানে কি ছিল? ব্রাঞ্চিং এনজাইম গ্লাইকোসিল আলফা 4,6 ট্রান্সফারেজ। এই এনজাইম যদি না থাকে তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে না এবং এর জন্য যে ডিজিজটা হবে তাকে বলে অ্যান্ডারসন ডিজিজ বা টাইপ 4 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। দেখো এখানে কি ছিল? ব্রাঞ্চিং এনজাইম ফর বি, আর বি এর আগে কি হয়? এ। সো ব্রাঞ্চিং এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য কি ডিজিজ হবে? অ্যান্ডারসন ডিজিজ। এবং এখানে কিন্তু কোনো হাইপোগ্লাইসেমিয়া হয় না অ্যান্ড নো এক্সারসাইজ ইনটলারেন্স। টাইপ 5। টাইপ 5 হচ্ছে যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম জেনেছিলাম, যার এক হাতে কাঁচি থাকে, এক হাতে কি থাকে? ফসফেট থাকে। সে একটা করে কি এখানের মধ্যে গ্লুকোজের মধ্যে যে আলফা 1,4 বন্ড ছিল সেই বন্ডটাকে ব্রেকডাউন করবে এবং গ্লুকোজের সাথে একটা ফসফেট অ্যাড করবে। তাহলে এই এনজাইম যদি ডেফিসিয়েন্সি হয়, এই এনজাইম দুটো জায়গাতে ডেফিসিয়েন্সি থাকতে পারে। যদি মাসেলের ডেফিসিয়েন্সি হয় তাহলে যে ডিজিজটা হবে ম্যাকাডেল ডিজিজ, টাইপ 5 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। ম্যাকাডেলে এম রয়েছে, মাসেলে এম রয়েছে। এবং এই এনজাইমটাই যদি লিভারে না থাকে তাহলে যে ডিজিজটা হবে সেটা হচ্ছে হার্স ডিজিজ এবং ইট ইজ দ্য টাইপ 6 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। লিভার মানে কি? হেপাটিক, এইচ রয়েছে হেপাটিক এবং হারে এইচ রয়েছে। অ্যান্ড দিস হার্স ডিজিজ রেসপন্স টু কাউন্টার রেগুলেটরি হরমোনস। এরপরে জানবো টাইপ 7। টাইপ 7 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজকে কী বলা হয়? টারোইজ ডিজিজ বলা হয়। এরপরে জানবো যে হাইপোগ্লাইসিমিয়া সিন। এই যে এতগুলো 7টা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ সম্বন্ধে জানলাম, তাহলে কোন ডিজিজটার ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়? হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে না। তাহলে কোন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কোন এনজাইমটা করতে হেল্প করে? এখানে যদি আমরা দেখি তাহলে টাইপ 1 ডিজিজে হবে আমার হাইপোগ্লাইসেমিয়া, টাইপ 3 তে হবে হাইপোগ্লাইসেমিয়া এবং টাইপ 6 এ হবে হাইপোগ্লাইসেমিয়া। এবং আরেকটা তো হয় সেটা মনে রাখতে হয় ফ্যানকনি বিকেল সিনড্রোম। এক্ষেত্রেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। এক্ষেত্রে আর কি ফিচার্স রয়েছে? গ্লাইকোসুরিয়া হয়, পলিইউরিয়া হয়, পলিডিপসিয়া হয় এবং শর্ট স্ট্রেচার হয়। এরপর একটা লাস্ট তোমাদের জানতে হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার উইথ এক্সারসাইজ ইনটলারেন্স। অর্থাৎ যখন এক্সারসাইজ করবে তখন কিন্তু গ্লুকোজটা প্রোডাকশন হবে না। তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি মাসেলের মধ্যে যে গ্লাইকোজেন ছিল সেই গ্লাইকোজেনটা থেকে গ্লুকোজ তৈরি হতে পারবে না। তাহলে ডেফিনেটলি যে ডিজিজটা প্রথমে আসবে সেটা হচ্ছে ম্যাকাডেল ডিজিজ। দেখো ম্যাকাডেল ডিজিজের ক্ষেত্রে হয়। টাইপ 3 এর ক্ষেত্রেও একই জিনিস হবে কোরিজ ডিজিজের ক্ষেত্রে। এবং টাইপ 7 অর্থাৎ টাইপ 3, 5, 7 এই ডিজিজগুলোর ক্ষেত্রে কিন্তু গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার উইথ এক্সারসাইজ ইনটলারেন্স হয়। এরপর তোমাদের জানতে হয় ভন গেরিক ডিজিজ সম্বন্ধে। ভন গেরিক ডিজিজে গ্লুকোজ 6 ফসফেটের এনজাইম যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? সেলের মধ্যে বা লিভারের মধ্যে গ্লুকোজ 6 ফসফেটের অ্যামাউন্ট বাড়তে থাকবে, কারণ এই স্টেপ থেকে তো এই স্টেপটা হচ্ছে না। তাহলে গ্লুকোজ 6 ফসফেটের অ্যামাউন্ট যদি বেড়ে যায় সেই গ্লুকোজ 6 ফসফেট এইচএমপি শান্টে শিফট করা যায়। তাহলে এইচএমপি শান্টে কী হবে? পিউরিন অ্যান্ড পাইরিমিডিন অ্যামাউন্ট বেড়ে যাবে এবং ইট লিডস টু হাইপার ইউরিসেমিয়া। গ্লুকোজ 6 ফসফেট কিন্তু আবার গ্লাইকোলাইসিসে এন্টার করে যায়। গ্লাইকোলাইসিসে এন্টার মানে কি? অ্যাসিটাইল কোয়ের অ্যামাউন্ট বেড়ে যাবে। সো ইট লিড টু কিটোসিস অ্যান্ড অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কোলেস্ট্রল অ্যামাউন্ট বেড়ে যাবে। তারপরে কি হবে? ডল লাইক ফেসিস হবে অ্যান্ড জ্যান্থোমা হবে। আর কি হয়? যেহেতু গ্লাইকোলাইসিসে এন্টার করে তাহলে কি পাইরুভেটের অ্যামাউন্ট বাড়বে এবং পাইরুভেট বাড়লে কি ল্যাকটেট বাড়বে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তাহলে আমরা ভন গেরিক ডিজিজের ফিচার সম্বন্ধে জেনে নিলাম। ওকে, তাহলে আজকে আমরা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।